আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার সকল ফেসবুক বন্ধুরা, আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা হচ্ছে এক সৌদি নাগরিকের শখের বাগান। তো আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এক সৌদি নাগরিকের শখের বাগানে। চলুন এই বাগান ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন কমলা গাছ, তবে কমলা গাছের মধ্যে ছোট ছোট কমলা, এগুলো আনসিজন, এখনো বড় হয়নি। তো ফুল গাছ ফল গাছ দিয়ে এই বাগানটি পরিপূর্ণ। এখানে একটা ৩ ফল খাচ্ছি আমি, তবে ৩ ফলটা খুবই মিষ্টি। তো এই বাগানে শুধু ৩ ফল না, আরও বিভিন্ন রকমের গাছ আছে। ফল গাছ, ফুল গাছ, অনেকগুলো গাছই আছে এই বাগানে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা বাগান দেখাই। ডালিম গাছের ডালিমগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে। গাছে পাতা নাই, ফল আছে, সবই আল্লাহর রহমত। ইনি হচ্ছে সবুজ ভাই, এই মাজরা দেখাশোনা করেন। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে এই মাজরাতে কি কি করা আছে বা কোনটা কি, কোন ফলের নাম, চলেন দেখি। আচ্ছা সবুজ ভাই, এই যে দেখা যাইতেছে এই ফলগুলো অনেক সুন্দর, দূর থেকে হলুদ, জি ভাই, এগুলার নাম কি, এই ফলগুলোর নাম কি? এটা হচ্ছে ভাই, এই যে ফলটা সৌদি আরবে এটাকে মিশমিশ বলে, বুঝছেন নি? মিশমিশ, আচ্ছা। জি, এটা খুবই সুস্বাদু এবং আপনি এখন দেখতেছেন এটা সবুজ। সর্বোচ্চ 15 থেকে 10 দিন পরে এটা ইনশাল্লাহ হলুদ হয়ে যাবে। এটা খেতে অত্যন্ত মিষ্টি এবং সুমধুর। আচ্ছা আচ্ছা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই এটা কম বেশি অনেক লোক এটা খেয়েছেন, তারা আচ্ছা। জানবেন। ঠিক আছে, এটা অনেক সুস্বাদু এবং আচ্ছা, খুবই মিষ্টি। দেখবো নাকি একটা পায়রা? আপনি হ্যাঁ দেখেন, এটা এখন এখনো ভালো মতো পাকে নাই। এখন কাঁচা নাকি? এই যে এখনো কাঁচা আছে, আরো 15 বিসমিল্লাহির দিন রহমানির যাবে। রহিম। এটা খুব ভালো ফল। হুম, আসলে অনেক মিষ্টি, হ্যাঁ, এটা খুব ভালো। মিষ্টি এবং হালকা টক। এটা এখন কাঁচা তো এই জন্য টক লাগতেছে। চলেন ওদিকটা দেখি, যে কোন দিক। এটা হচ্ছে সৌদি আরবে আমাদের এই ফলটার নাম কোরআনেও আছে, সবাই হয়তো কম বেশি অনেকে জানেন। এটা হচ্ছে সেই ফল, তিন ফল, যেটা আহ, আমাদের বিশ্বনবী কোরআনে বলেছিলেন। এই ফলটা খুব ভালো, আমাদের দেশে বলে না ডুম্বুল, হুম, অনেক জায়গায় অনেক নামে পরিচিত এটা। ঠিক আছে, এটা সেই ফলটা, আমি আপনাদের দেখাই এটা ভেঙে। এই ফলটা কাছ থেকে আনেন ক্যামেরাটা। এই যে দেখেন, এটার ভিতরে এই আমাদের দেশে অনেকে বলতো হুম, ডুম্বুল বা অনেকে বলতো বগই ফল, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কারা কোন ভাষায় বলেন আমি জানি না। এই গাছটা হয়তো অনেকের সুপরিচিত গাছ, অনেকের গ্রামে থাকে, অনেকে বাগানে চাষ করেন, দেশের বাড়িতে অনেকে ঘরের আঙ্গিনায় লাগান। এটাই সেই ফল। আপনাদের আমাদের বাংলায় ঐতিহ্যবাহী একটা গান আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এটাই সেই আমাদের আতা ফল গাছ। আপনারা দেখেন এখানে অনেকগুলি ফল ধরেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই আতা ফল গাছ। তবে সবুজ ভাই, এটা কিন্তু বাংলাদেশের আতা ফলের মতো দেখতে না, এটার পাতাটা কিন্তু ভিন্ন রকম দেখতে। কারণ এটা ভাই, এটা সৌদি আরবে, ঠিক আছে, এটা জাত অন্য, কিন্তু এটা সেম আতা ফল গাছ বাংলাদেশে আচ্ছা সেম। এটা প্রচুর মিষ্টি এবং সুস্বাদু, এটা অনেক সুন্দর গ্রাম। আচ্ছা, চলেন আমরা ওদিকটাতে দেখি। আমরা শুনলাম যে আপনার এখানে নাকি আপেল গাছও আছে। হ্যাঁ, এখানে তো গ্রিন আমরা, আপেল আছে অনেকগুলি। আচ্ছা এখানে আমি আপনাদের দেখাই। চলেন আমাদেরকে আপেল গাছটা দেখান আপনি। এগুলি সব হচ্ছে আপেল গাছ। আচ্ছা আচ্ছা, চলেন ওদিকটাতে। ঠিক আছে, হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে গ্রিন আপেল। আচ্ছা, গ্রিন আপেল যেটা টক। হ্যাঁ, টক না, পাকলে মিষ্টি। এইটা দেখেন, এখানে মাশাআল্লাহ দিলে এক ফুলে 5টা 6টা ধরেছে। আচ্ছা গ্রিন আপেল। সবুজ ভাই, আপনার মাঝরাতে তো দেখলাম যে অনেক ধরনের ফুল এবং ফল গাছ আছে। তবে তবে আপনি যে এই মাজরা দেখাশোনা করেন, অথবা এই সৌদির যা কিছু আছে সবকিছু আপনি দেখাশোনা করেন, তো আপনি এই মাজরাতে আসলে আপনার কাছে কেমন লাগে আমাদেরকে জানান। ভাই সেটা তো আমার থেকে, এখন এই যে বর্তমানে আপনারা আছেন, আপনারা ভালো জানেন। আমাদের কাছে আমাদের এখানে কিন্তু অনেক লোক আছে, অনেক দূর থেকে। এই যে বাস শুধু এই জায়গায় আসলে মানুষের মনে হয় যে গ্রামের মতন একটা ফিল, সেটা আসে ভাই। ঠিক আছে, এখানে আসলে একটা অনুভূতি আলাদা, একটা হাওয়া আলাদা, না, মানে অনুভূতি, হ্যাঁ, অনুভূতি আমাদের কাছে তো একদম মুগ্ধ। আমরা এই পরিবেশটা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। তো আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে। তো সৌদি আরবের এই যে সৌদি মাজরা করছে, এটা কি সৌদির শখের মাজরা নাকি? যে হেইডা হ্যার শখের মাঝে আপনি চিনবেন সৌদি আরবে যে আবু সারাত, হ্যাঁ। তিনি অত্যন্ত খুব ভালো লোক সৌদি আরবে। তার অনেকগুলি মহত্ব আছে, বাস আছে, আবু সারাত ব্যাংক আচ্ছা আছে। তার মানে এটা খুব শখ করে সে বানাইছে। তার বাড়ি হচ্ছে মক্কাতে, সে ঘোরার জন্য এখানে মাঝে মাঝে আসে। আচ্ছা এবং আপনাদের এখানে তার অনেকগুলি মহৎ আছে, মহতের অনেক লোকজন আসে এখানে ঘুরতে, রাসেল ভাই, তারপরে
কামাল ভাই তারা। আচ্ছা এই এই সৌদির যে শখের মাজরা, এই সৌদি কি এখানে পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে নাকি না? এই তো প্রতি সপ্তাহে সপ্তাহে তার ফ্যামিলি নিয়ে আসে, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। আচ্ছা, আমরা যে দেখতে পারতেছি এখানে আরো অনেক ফুল গাছ আছে, তো আপনি কি সবগুলা ফুলের নাম জানেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ আমি মোটামুটি এখন তো আমার সব আইডিয়া হয়ে গেছে। তো আমরা তো অনেক কিছু দেখাইলেন আপনার আমাদেরকে, ঘুরে ঘুরে চলেন আমরা ওই দিকটাতে আসেন ফুলগুলা আসেন দেখি। আসেন ইনশাল্লাহ। আচ্ছা সবুজ ভাই, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, নিচে হলো আপনার ফুল গাছ, ঠিক আছে প্রিয় দর্শক আপনারাও দেখেন, নিচে ফুল গাছ আর এই জায়গায় উপরে কিন্তু একটা ফল গাছ। এটা হচ্ছে হয়তো- আপনার অরেঞ্জ, যেটাকে বলে মালটা। মালটা, হ্যাঁ এদেশে মালটা গাছ। এগুলি অনেক বড় বড় হয়, তাই আচ্ছা বড় হয়। এখানে আরো কিছু গাছ আছে, বড়ই গাছ চলেন। আছে, দেখেন। ও আরেকটা গাছ আপনাদের দেখাই। এটা হচ্ছে যার যে গাছের গাছ নাম না বললে নয়, এটাও সেই কোরআনে আছে, জাইতুন। জাইতুন যেটা জনপ্রিয়। প্রিয় দর্শক, এটা এটা সেই হচ্ছে জাইতুন গাছ। জৈতুন গাছ। আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করছেন, তিনি ও জৈতুন। এখানে 3 ফল গাছও আছে, পাশাপাশি জৈতুন গাছও আছে, প্রায় বেশ কয়েকটা গাছ দেখতে পাচ্ছি আমি। চলেন আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখানে আরেকটা গাছ আছে, এখানে আরেকটা তিনটা গাছ আছে। আচ্ছা চলেন ওই দিকটাতে। এখানে এমন কিছু ফল গাছ আছে যেগুলো নিয়ে বাংলাদেশে নাই, অথবা বাংলাদেশে সচরাচর মানুষ জানে না। এটা হচ্ছে তিন ফল গাছ। আচ্ছা। তুত 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 গাছ, হ্যাঁ। তুত, এটা হচ্ছে তুত গাছ। বাংলাদেশে হয়তো অনেকে চিনেন না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ওই দিকটাতে যাই, ওই দিকটাতে বেশ কয়েকটা গোলাপ ফুল গাছ দেখতে পাচ্ছি। তো আমাদের আপনাদেরকে চলেন দেখাই যে গোলাপ গাছ। গোলাপ আছে, কয়েক প্রকার গোলাপ আছে আপনার। সাদা গোলাপ আছে, আচ্ছা। তারপরে গোলাপি কালার আছে, লাল আছে। এক এক পদের এক এক। এটা দেখেন, এটা কিন্তু সাদা, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলা গোলাপ দেখতে পাচ্ছি, কিন্তু গাছগুলা কেমন মরে যাচ্ছে এরকম, আসলে এটার কারণ কি? এগুলি মরে না, এক একটা সিজন, ঠিক আছে। আচ্ছা। এখন এই 2 মাস আগে এগুলি ফুটছে, খুবই মিষ্টি, ঠিক আছে। এটা আচ্ছা, সৌদি আরবের পেয়ারা গাছ। এখানে অনেকগুলি ফল ধরছে, আপনি দেখেন, ঠিক আছে। এই যে দেখেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম, এটা হচ্ছে সৌদি আরবের তায়েফ শহরে। এই জায়গাটার নাম হচ্ছে ওসাম তালাতা, অর্থাৎ ওসাম 3। যদি আমার ফেসবুক বন্ধুরা সৌদি আরবে তায়েফে আসেন উমরায় অথবা ঘুরতে যেভাবে আসেন, তো আশা করি আপনারা সবাই আসবেন এই বাগানটাতে দেখতে। আমাদের সবুজ ভাই আছে, সবুজ ভাই নির্দ্বিধায় আপনাদেরকে সবকিছু ঘুরাইয়া দেখাইবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।